নমস্কার, জয় গুরু জয়। উপস্থিত সাধু বৈষ্ণব এবং শিক্ষিত সমাজ, গৌরভক্ত কৃষ্ণ ভক্ত বাবা সকল মা সকল দূরের এবং যে যেখানে থাকবেন সকলে চরণে শতকোটি প্রণাম। আর প্রণাম জানিয়ে শুরু করবে আমার এই বাউলের অনুষ্ঠান। তাই চলায় বলায় ভাব ভাষায় অনেক অনেক ভুল ত্রুটি আসবে, অবশ্যই নিজের সন্তানের ক্ষমার ছবি দেখবে। তাই বাবা সকল মা সকল সকলে আপনারা আমাকে একটু সাহায্য করবেন। আমার বাবারা দেবে হরির ধ্বনি, আমার মায়েরা দেবে উনির ধ্বনি, আমি দেবো আমার ঠাকুরের নামের ধ্বনি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তাই ভোলানাথ বাবা আমাদের সবার বাবা, তাই না? সবাই তাকে বাবা করে ডাকে। ওই বাবার নামে এই অনুষ্ঠান, আর বাবার নামে আমরা এত কিছু করছি, তাই না? এই 2 দিন, কালকে এবং আজকে, এই বাবার নামে আমরা অনেক কিছু অনেক জায়গাতে হচ্ছি। আমি কেন ছাড়ি, আমি একটু বাবার নামে বাবার পাশাপাশি যাওয়ার চেষ্টা করি। তাই আপনারা সবাই জল ঢেলেছেন, তাই না? বাবার মাথায় কাল থেকে জল ঢালা হচ্ছে। আমি কিন্তু জল ঢালি, আমি তো পাগলের মতো ছুটে বেড়াচ্ছি। আমি যদি পাগল না হতাম তাহলে কি এখানে ছুটে চলে আসতাম আপনাদের মতো আমিও জল ঢালতাম। তাই আমি এখানে এসে দেখছি যে আমার বাবার পুজো হচ্ছে আর আপনারা সবাই জল ঢালছেন। তাই শুনুন গানের ভাষায় কি বলছে। আজকে নাকি শুনলাম মাগো সেই না শিব চতুর্দশী, ঠান্ডা হাওয়া লেগে শিবের হলো সর্দি কাশি। ভোলানাথ, ও ভোলানাথ, ভোলানাথ, ও ভোলানাথ।
আসে না বাবা, তাই ছেলেরা বেশি করে জল ঢালে। কেন জল ঢালে? যে কানা খোরা বোবা হলেও একটা হবে, তারও কারণ আছে। কেন? এইরকম মেয়ে যদি নেয় না, টাকাটা বেশি পাবে। যে একটা বাবার যদি একটাই মেয়ে হয়, তার জমি জমা বাড়ি ঘর যত কিছু সব পাওয়া যাবে। তাই ছেলেরা বিশেষ করে ভোলানাথের কাছে জল ঢালে, তাই না? এই পূজাতেও তো ঢালে কি না ঢালে জানি না, শ্রাবণ মাসে দেখবেন ছেলেরা বেশি দরে দরে জল ঢালতে চলে যাচ্ছে। হ্যাঁ, তার সব যাচ্ছে না, যেখানে সেখানে যায়। তাই এই ছেলেদের জন্য এই মেয়েদের এত কিছু, তাই না? আবার ওই ছেলেদের জন্যও মেয়েদের এত কিছু। কেউ কাউকে ছাড়া চলতে পারবে না। কিছু না বললে সহ্য করা যাচ্ছে না, ভাবছিলাম বলবো না, কিন্তু না বললে হচ্ছে না। এ বাসিয়েরা থাম বাবা থাম, কথাটা বলতে দে। ছেলেরা জল ঢালতে যাচ্ছে, মেয়েদের কথা বলছে না। তাহলে ছেলেরা জল ঢালতে যাচ্ছে কার জন্য? মেয়ের জন্য। এর কথা মতো আমরা মেয়ে পাচ্ছি না, যার জন্য জল ঢালতে যাচ্ছি। আচ্ছা, আপনারা একটু দয়া করে যারা ছেলে আছেন বলবেন তো, যারা ছেলে আছেন। এ কিন্তু মেয়ের পক্ষে চলে গেল, আমি ছেলের পক্ষে যাচ্ছি। একটু করে খালি ইশারাটা লাগাই দিচ্ছি। যদি আমরা বেহা না করি, আমরা কেদিন পাবে? আরে জল ঢালছি আমরা, ফল দিছি, যা কিছু করছি। যদি তোদের মতো মেয়েকে আমরা বিয়ে না করি, তাহলে তো দুদিন পরে বুড়িয়া হয়ে যাবে। এখন আর বুড়িয়া হতে দিচ্ছে না। কি গো দিচ্ছে? ছোট ছোট মেয়েদেরকে নিয়ে ছেলেরা পালিয়ে যাচ্ছে, এমনকি 2-3 বাচ্চার মাকে নিয়েও পালিয়ে যাচ্ছে। এখন মেয়ের হয়েছে অভাব। মেয়েরা যদি না থাকে, ছেলেরা রাস্তা রাস্তা পাগলের মতো ঘুরে বেড়াবে। ভোলানাথ কি পাগল? ভোলানাথ কি ভুলে থাকে? চাপ গোবর হয়ে যাবে ছেলেরা। ফুলটা না ফুটলে কেউ তুলতে যেত কি? মা, ফুলটা যদি না ফুটতে উঠাতো তো, তোরা ফুটিস না, যাবো না। হ্যাঁ, খালি ছুয়ার দিকে দোষ দিলে হবে না। ফুল ফোটার আগে ঘুমোরেরা গুনগুন গুনগুন করে গান করে। কি বাবা? হ্যাঁ, সকাল না হতে ভোরবেলায় ঘুমোরেরা গুনগুন গুনগুন করে গান করে। দেখবেন আমরা পূজা করি, আমরা মেয়ে মানে পূজা করি কি না, সকালবেলা উঠে আমরা ফুল তুলতে যাই, তার আগে ঘুমরা মধু খাইয়ে চলে গেল। সব ফুলে মধু থাকে না, ওটা ফের জোর করে বললে হবে না। থাম বাবা থাম, সব ফুলে মধু থাকে না, কোনোটা আগেই গলিয়ে পড়ে গেছে। পুরো ভ্রমণটা উপর দিয়ে ঘুরিয়ে পালাবে না, এখানে নাই, এখানে বসতে নাই, ওইখানে চলে যাবে। যা দেখবে, হ্যাঁ এটা আদিলায় ভরে ফুটছে, ওর মধ্যে মধু আছে, দেখতে পাচ্ছে। আরে ভোমরাটা মধু খায় কিসের জন্য জানিস? তোমার দেহের মধুটা নিয়ে গিয়ে একটা মৌচাকে জমা করে না বাবা? মৌচাকে যখন জমা করে, এই মধুবালা তখন মধুটা কেটে নিয়ে গিয়ে আমার শিব ভোলানাথ আর গোবিন্দের সেবায় লাগায়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তোমাদের মতো মেয়েদেরকে আমরা উদ্ধার করার জন্য বসে আছি। বাজাও।